ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা 3 মার্কসের একটি টপিক নিয়ে, রিইনফোর্সমেন্ট ইন লার্নিং। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি 3 মার্কসের জন্য কতটুকু কি রাখতে হবে সমস্তটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। আশা করছি ভিডিও দেখলে তোমাদের আর কিছু না হোক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দিতেই পারবো। তো এই হচ্ছে পুরো বিষয়। দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নেবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে, এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। এবং শুধুমাত্র যোগাযোগ নয়, তোমাদের সমস্ত যা কিছু ডাউটস রয়েছে, কোয়ারিজ রয়েছে, সেটা কোর্স ফি নিয়ে হোক বা আদার যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা আলোচনা করে নিতে পারবে। এই হচ্ছে বিষয়। চলো তাহলে এবার আলোচনার বিষয় ফিরে আসছি, যে লার্নিং এর ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট বা শিক্ষায় পুনর্বলন যে জায়গাটা বলতে কি বোঝানো হয়, তাহলে এই যে রিইনফোর্সমেন্ট ইন লার্নিং, এই রিইনফোর্সমেন্ট ইজ এ প্রসেস, ঠিক আছে? এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে? এটা একটা প্রসেস যার মাধ্যমে কোনো আচরণ বা শেখাকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করা হয়। যখন কোনো শিক্ষার্থী ভালো কাজের জন্য পুরস্কার, প্রশংসা, উৎসাহ পায়, তখন সে সেই কাজটি করতে কিন্তু আরো আগ্রহী হয়, ঠিক আছে? এই উৎসাহ বা পুরস্কার, এটাই রিইনফোর্সমেন্ট। কোনো বাচ্চা আজকে ক্লাসে খুব ভালো লিখেছে, হ্যান্ডরাইটিং খুব ভালো ছিল, স্পেলিং মিস্টেক হয়েছে কিন্তু আগের দিনের থেকে অনেক কম হয়েছে, তাহলে টিচার তাকে কি বলবে? বাহ, আগের দিনের থেকে তো খুব ভালো করেছিস, আগের দিনের থেকে তো খুব ভালো লিখেছিস, স্পেলিং যথেষ্ট কিন্তু এখন কম ভুল হচ্ছে। তাহলে কি হবে? এটা শুনে তার কিন্তু উৎসাহ তৈরি হবে, ভাববে যে আমি তাহলে চেষ্টা করেছি বলে আজকে কিন্তু ম্যাম আমাকে ভালো বলেছে, নেক্সট দিন আমি আরো চেষ্টা করব, আজকে যে কটাও ভুল হলো নেক্সট দিনে যেন সেটাও না হয়। এই যে ব্যাপারটা তৈরি হলো, শিখতে গিয়ে উৎসাহ পেয়ে সে আরো ভালো করছে, এটাই কিন্তু রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? দেখো, একজন ছাত্র ভালো ফল করলে শিক্ষক তাকে প্রশংসা করলে সে আরো ভালোভাবে পড়াশোনা করতে চায়। তাই রিইনফোর্সমেন্ট শেখার গতি বৃদ্ধি করে এবং শিক্ষার্থীকে সঠিক আচরণ পুনরাবৃত্তি করতে কিন্তু সাহায্য করে। তাহলে এই ছিল কিন্তু রিইনফোর্সমেন্ট। আমি আশা করি এটা নিয়ে কিন্তু কোনো রকম তোমাদের আর ঘাবড়ে যাওয়ার বা কঠিন কিছু একটা দিয়েছে এরকম কিন্তু কোনো জায়গা থাকবে না। তো চলো, আলোচনার বিষয় আজকে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।